মহান বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বাবুর বক্তব্য হচ্ছে বাঙালিদেরকে নাকি বাইরের রাজ্যে গেলে কেউ কিছু করে না। শুনুন, বাইরের রাজ্যের কথা নয়, বাঙালি আজকে কোনো একটা, আমার নিজের রাজ্যেই বাঙালি আজকে কোনো একটা নন বেঙ্গলি সেক্টরে যাক, দেখবেন বাঙালিদের কিরম অপমান করে। এবার আসি বাইরের রাজ্যে। এখানে তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে কোনো লাভ হবে না, তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে কোনো লাভ নেই। বাইরের রাজ্যে আজ থেকে 25 বছর আগে, তখন আমি ক্লাস 6-এ পড়ি, মুম্বাইতে আমি গেছিলাম দুবার। সেখানে বাঙালিদেরকে যে লেভেলে অপমান করা হয় সে আমি জানি। ওরা ছোট বড় মহিলা বড় কেউ দেখে না। বাঙালিদের স্বভাবসিদ্ধ কিছু স্বভাব থাকেই, হয়তো বেশি কথা বলে ফেলে বা বেশি খেয়ে ফেলে, বা খাবারের গুণাগুণ নিয়ে মশলাপাতি নিয়ে তো আমরা একটু বেশি চর্চা করে ফেলি। তা এমন অপমান বাঙালিদেরকে করে যে আপনি কল্পনা করতে পারবেন। উড়িষ্যায় যান, সেখানে আরও ডবল করে। বাংলায় যেসব উড়িয়ারা চাকরি করে বা কাজ করে তারা বাঙালিদেরকে যে অপমান করে, বিহারিরা যে লেভেলে বাঙালিদের অপমান করে আপনি কল্পনা করতে পারবেন না। আর বাইরের রাজ্য, অন্ধ্রপ্রদেশে আমি গেছি, ভাগ্যচক্রে আমি 2টি জায়গায় গেছি, অন্ধ্রপ্রদেশ ও মুম্বাই। অন্ধ্রপ্রদেশে বাঙালিরা বেশি জল খায় বলে তাদেরকে যাচ্ছেতাই গালাগালি মন্দ করা হয়। তা মিঠুনবাবু তো এগুলো জানেন না। উনার একটি স্বভাব হচ্ছে, উনি যে রাজ্যেই যান উনি ঠিক সেই রাজ্যের ভাষাটি অ্যাপ্লাই করে নেন, সেই রাজ্যের কালচারটি অ্যাপ্লাই করে নেন। মহারাষ্ট্রে গেলে বলেন আমচি মুম্বাই, জয় মহারাষ্ট্র ভাও। উড়িষ্যায় গেলে উড়িষ্যার কোনো ভাষা বলতে শুরু করে দেন। এইসব হয় না, বাঙালিরা বাইরের রাজ্যে গেলেই মার খায়।